হ্যালো স্টুডেন্টস, 2026 সালে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য বিভিন্ন স্কুল টেস্টের কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির করছি। এবারে ভিডিওতে তোমাদের সামনে বালুরঘাট LMAU বিদ্যালয়ের টেস্টের কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। এই পর্যায়ের তোমাদের সামনে হাজির করব MCQ, fill in the blanks এবং true and false। এরপরে পর্যায়ে এই স্কুলেরই SAQ নিয়ে পরবর্তী ভিডিওতে আসব। এই ভিডিওতে অবশ্যই তোমরা মন দিয়ে শোনো এবং যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে পরবর্তী ভিডিও করতে আরও উদ্বুদ্ধ করো। শুরু করা যাক। বালুরঘাট LMAU বিদ্যালয়ের MCQ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নির্ধারণ নিয়ে এই পর্যায়ের একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি। MCQ পর্যায়ের 1 নম্বরে দেখো, সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ তৃতীয় বছর সুদের সমান, চতুর্থ বছর সুদের অসমান, যে কোনো বছর সুদের অসমান, প্রথম বছর সুদের অসমান। সরল সুদের ক্ষেত্রে তোমরা জানো প্রতি বছর সুদের হার কিন্তু একই থাকে। প্রতি বছরে যদি 5% হারে সুদ এবছরে প্রথম বছরে যা সুদ হচ্ছে দ্বিতীয় বছরের ক্ষেত্রে সেই সুদ হবে, তৃতীয় বছরের ক্ষেত্রে সেই সুদ হবে, মানে প্রতি বছর কিন্তু একই সুদ হবে। শুধু অপশন তোমাদের কিন্তু এই প্রথম অপশান, তৃতীয় বছর সুদের সমান, কোনো অসমান হবে না। একমাত্র চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পরবর্তী বছরের সুদের আসলের সঙ্গে যোগ হয়ে পরবর্তী সুদের চেঞ্জ হয়। একমাত্রই কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেই সুদের হারে পরিবর্তন হয়, এক্ষেত্রে কিন্তু সরল সুদের ক্ষেত্রে সেটা হয় না। 2 নম্বর হচ্ছে যে x/y সমান 5:1 হলে x² - y² প্লাস x² + y² সমান কত? তাহলে x/y সমান 5/1, অর্থাৎ x সমান 5y, এইটা দিয়েছে। তাহলে x² - y² ডিভাইডেড বাই x² + y² এর কত? জাস্ট x এর মানটা ফেলে দেব, ফেলে দিয়ে অঙ্কটা আমি করে বেরিয়ে যাব। তাহলে কত হচ্ছে 5y² - y² ডিভাইডেড বাই 5y² প্লাস y²। তাহলে কত হচ্ছে 25y² - y² ডিভাইডেড বাই 25y² প্লাস y²। তাহলে এখান থেকে কত বেরোলো 24y² ডিভাইডেড বাই এখান থেকে 26y, y² কেটে গেল। তাহলে এখানে কত বেরোচ্ছে 12/13। তাহলে 12:13 কোথায় দেখো, 12:13 সেকেন্ড অপশানে আছে। 3 নম্বর, দুটি বৃত্তে একটি সাধারণ জ্যা থাকলে বেরোতে একটি পরস্পর কী সাধারণ জ্যা কীভাবে হয় দেখো, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই বৃত্তে যায় এটা, এই বৃত্তে যায় এটা, তাহলে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করে যাচ্ছে। তাহলে 3 নম্বর অপশান, পরস্পরকে ছেদ করে যায়। 4 নম্বরে দেখো, 18 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করে। রেডিয়ান আমরা কি জানি 180 ডিগ্রি, 180 ডিগ্রি সমান কত হয় পাই রেডিয়ান। তাহলে 18 ডিগ্রি সমান কত হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 18, তাহলে হচ্ছে পাই রেডিয়ান বাই 10। বুঝে গেল? ছোটো ছোটো অঙ্ক, পাই রেডিয়ান বাই 10। 2 নম্বর অপশান আছে। 5 নম্বরে দেখো, কোনো ঘনকের প্রতিতলে কর্ণের দৈর্ঘ্য 8√2 সেমি হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে ঘনকে কটা তল আছে? 6টি তল আছে। প্রতি তলে কর্ণের দৈর্ঘ্য বলেছে। আর ঘনকটা কীরকম? বর্গাকার ক্ষেত্র। তাহলে একটি তলটা কেমন? বর্গাকার, মানে 4টি বাহু সমান। যদি কর্ণ যদি এটা হয়, কর্ণ এটা তো বটেই, এর দৈর্ঘ্য কত হচ্ছে 8√2। প্রতিবাহু দৈর্ঘ্যকে যদি আমি a ধরি আর ঘনকের বা বর্গাকার ক্ষেত্রের
একটি প্রতিটি কোণের মান আছে কত 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র লাগছে, তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি এর মানটা সহজে পেয়ে যাচ্ছি। তাহলে কি পাবো 2 স্কয়ার সমান সমান 8√2, এ স্কয়ার সমান সমান 8√2/2। তাহলে এটা কত হচ্ছে 2 স্কয়ার সমান সমান এইটা। তাহলে এ সমান সমান কত হচ্ছে, তাহলে এ হচ্ছে √8, তাই তো। 8 স্কয়ার এখান থেকে কী করে নিলাম, ও 2 স্কয়ার ইজ ইকুয়াল টু এটা হোল স্কয়ার, তো হলো ক্যালকুলেশন। এইবারে দেখো 2 স্কয়ার সমান সমান কর্ণের দৈর্ঘ্য 8√2 বলেছে। আচ্ছা, তো এখানে দরকার নেই, এই কর্ণটাকে আমি এম ধরি, ওই কর্ণের সঙ্গে আমি সমান করে দেবো, ওই কর্ণের সঙ্গে সমান করে দেবো। এম স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে এম স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার, বা এম ইজ ইকুয়াল টু √2 স্কয়ার সমান সমান a√2। তাহলে এখানে কর্ণ বলেছে 8√2 সঙ্গে এটা সমান করে দিচ্ছি। তাহলে 8√2 ইজ ইকুয়াল টু a√2, এটা কেটে গেল, এটা কেটে গেল, অতএব a ইজ ইকুয়াল টু 8, বাহুর দৈর্ঘ্য 8 বেরিয়ে গেল। এইবারে আমরা ঘনকের কর্ণের দিকে সূত্র কি, ঘনকের কর্ণ এর সূত্র কি, আমরা কি সূত্র জানি, যে আমরা কি সূত্র জানি, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে √3 ইন্টু বাহু মানে 8, তাহলে হচ্ছে 8√3, এটা হচ্ছে 3 নম্বর অপশানে আছে। আর 6 নম্বর দেখো 1, 3, 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি গড়। 1 ও 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কত, 2 8টা মৌলিক, 3 5 7, এতে গড় কত যোগ করি, 3 দিয়ে 5 দিয়ে 7 17, 3 দিয়ে 5 10 17, আর কটা সংখ্যা আছে 1 2 3 4টে আছে, গড় করলে হবে 4 4 16, 4.25। দেখো 3 নম্বর অপশান আছে 4.25। এবার শূন্যস্থান পূরণে চলে যাও, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা তাড়াতাড়ি করবে। যে সময় শেষে সুদ প্রাপ্য হয় তাকে কি বলা হয়, সময় শেষে একটা নির্দিষ্ট সময় শেষে সুদ দেওয়া হয়, সেই সময়টা কি বলা হয়, মেয়াদ পূর্তি। সেই সময়কে কি বলা হচ্ছে, মেয়াদ পূর্তি। ইংরেজিতে কি বলা হচ্ছে, ম্যাচুরিটি, ম্যাচিউরিটি। ইংরেজিতে কি বলা আছে, ম্যাচুরিটি বা মেয়াদ পূর্তি। 2 নম্বরে কি হচ্ছে, √32কে মিশ্র করণী রূপে প্রকাশ করলে হয়। তাহলে কি হয়, ভাঙি 320কে ভাঙলে কত হয়, 160, 80, 40, 20, 10, 2 5, কটা 2 আছে, একটা দেখুন নি, 1টা 2টো 3টে, 3টে 2, তাহলে 1টা 2টো 2টো 3টে, আর শুধু 5 পড়ে আছে, এটা 2টে রাখবো। তাহলে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√5। এটা মিশ্রকরণ রূপে প্রকাশ করা হয়েছে। তাহলে শূন্যস্থানে কী হবে, 8√5। ত্রিভুজের অন্তঃকেন্দ্র, ত্রিভুজের 4 নম্বর, ত্রিভুজের অন্তঃকেন্দ্র ত্রিভুজের 3টি ড্যাশ থেকে সমদ্বিত। ত্রিভুজের অন্তঃকেন্দ্র কি দেখি, ত্রিভুজ কি, এটা কেন্দ্র, এটা কেন্দ্র। তাহলে এইটা একটা, এখানে একটা আঁকাটা এরকম। ত্রিভুজের অন্তঃকেন্দ্র কি বলেছে, ত্রিভুজের 3টি ড্যাশ থেকে সমদ্বিত।
তাহলে এই কেন্দ্রটা কিন্তু এই শীর্ষ, এটা শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, এটা তা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে সমদূরবর্তী 3টি কি হবে এখানে শীর্ষবিন্দু হবে, শীর্ষবিন্দু থেকে সমদূরবর্তী। আর 5 নম্বরে কি আছে, ওটা 3 নম্বর হলো। হ্যাঁ, এটা 3 নম্বরে হচ্ছে। এইবারে চলে এসো 3, এবারে 4। ও আচ্ছা, এটা 3, 3, তারপর হচ্ছে 4 হচ্ছে সাইন 3 থিটা সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে 1, আর সর্বনিম্ন মান হচ্ছে -1। সাইন 90 কত হয়? 1। সর্বোচ্চ মান কত হবে? 1। 5 নম্বর হচ্ছে তোমার একটি লম্ববৃত্তাকার চোঙের তল সঙ্গে কত? লম্ববৃত্তাকার চোঙটা কেমন? এইটা, তার লম্ববৃত্তাকার চোঙ। চলো চোঙের, চোঙটা তো এরকম না, চোঙ হচ্ছে এরকম, এটা লম্ববৃত্তাকার চোঙ। তাহলে চোঙটা কি এরকম, তল কি? এটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে সমতল। তাহলে তল সংখ্যা কত হবে? 2। আর 6 নম্বরটা কি দেখো, 6 নম্বরটা এখানে করছি 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 সংখ্যাগুলির মধ্যমা কী হবে? তাহলে করতে গেলে কী হবে? ছোটো থেকে বড় সাজাতে হবে। আগে সাজাই 8, না আগে 8 নেই, আগে 7 আছে। 7, 8, 9, 10, দুটো 11 আছে। তারপর হচ্ছে কি 9, 10, 11, 12 নেই, 13 আছে। তারপর হচ্ছে 14 নেই, 15 এবং 16 আছে। 15 এবং 16 গুনে নেবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 হলে মানে তোমার হচ্ছে আনইভেন সংখ্যা, তাহলে মাঝখানে একটাই সংখ্যা পাওয়া যাবে। তাহলে এখানে 4টে বাদ দিই, এখানে 4টে বাদ দিলাম, তাহলে এইটা হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা কী হবে? মধ্যমা হচ্ছে 11। এইটা উত্তর। বোঝা গেল? এবার সত্য মিথ্যা নির্ধারণ দেখো। এবার সত্য মিথ্যা নির্ধারণটা করছি কিভাবে? এই অঙ্কগুলো খুব এইভাবে তোমাকে মুখোমুখি তোমাকে করে নিতে হবে। খুব বেশি টাইম যায় না, টাইম যায় তোমার হচ্ছে SAQতে তোমাদেরকে লিখতে হবে। এখানে খুব বেশি লিখতে হয় না, উত্তরটা জানলেই হবে। এবার হচ্ছে সত্য মিথ্যা নির্ধারণ। A 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে B 20,000 টাকা দিল বৎসরান্তে তাদের লভ্যাংশ পরিমাণ। তাহলে A 10,000 টাকা 12 মাস খাটছে, তাহলে 10 × 12, তার মানে হচ্ছে 1,20,000 টাকা। আর B এর, এটা A, আর B এর কত টাকা? 20,000 টাকা। কত মাস কাটছে? 6 মাস পরে বলেছে, তাহলে বাকি 6 মাস কাটছে, তা 1,20,000 টাকা। দেখো দুজনেরই 1,20,000 টাকা তাদের লভ্যাংশ, তাহলে অনুপাতটা কিন্তু দুটোর সমান হবে। দুজনেই কিন্তু লভ্যাংশের অনুপাতটা কিন্তু 1,20,000 এরও 1,20,000, এতে লভ্যাংশ অনুপাত করলে 1:1, তাহলে লভ্যাংশ পরিমাণ সমান হবে। এটা হচ্ছে সত্য। আর 2 নম্বর হচ্ছে 2 × x² + 1 = 10x সমীকরণের একটি বীজ 5। একটি বীজ 5 মানে হচ্ছে x এর মান পুট করা। তাহলে এখানে যদি দেখছি বাম পক্ষ যদি x এর মান পুট করি,